চট্টগ্রামে বন্ধ হওয়া একমাত্র রাষ্ট্রায়ত্ত আমিল জুট মিলটি পুনরায় চালু করার দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাঁচলাইশ থানা শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ আমির হোসেন। আমিল জুট মিল যেহেতু আওয়ামী লীগ গভর্নমেন্ট একদিনের এটা নোটিশ দিয়ে বন্ধ করে দিয়েছে, তো ওই গভর্নমেন্টের মুভমেন্ট একরকম ছিল, বর্তমান গভর্নমেন্টের মুভমেন্ট অন্যরকম। তো এই গভর্নমেন্টকে আমি দাবি জানাবো যে এই দুস্থ শ্রমিকগুলা যারা আছে, বৃদ্ধ শ্রমিকগুলা, তারা নিতান্ত দিনাতিপাত করতেছে, যারা খাওয়ার কষ্ট পাচ্ছে এই আমিল জুট মিল শ্রমিকরা। এই শ্রমিকগুলোকে যদি চাকরি নাও দেওয়া যায়, এদের ছেলে মেয়েদেরকে, তাদের নাতিপতিদেরকে চাকরি দেওয়া হোক এবং মেলটা চালু করে দেওয়া হোক। মেলটা চালু করে দিয়ে তাদের ছেলে মেয়েদেরকে চাকরি আনা হোক, তাহলে এই শ্রমিকগুলোকে দুঃখ দুর্দশা লাঘব। শুক্রবার সংগঠনের কর্মী সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আমরা জানান দিতে চাই যে আমাদের এত কর্মী আছে, তাদেরকে নিয়ে আমরা আজকে এখানে সম্মেলন করেছি। শ্রমিক কল্যাণ ফেডারেশন পাঁচলাইশ থানা এই এলাকার মানুষের শ্রমজীবী মানুষদেরকে নিয়ে কাজ করে। এই শ্রমজীবী মানুষগুলোকে আজকে আমরা এখানে উপস্থিত করছি। এই আয়োজনটার অনুভূতি না, দীর্ঘ 15-16 বছর তো আমরা বাইরে হতে পারিনি, আমরা ঘর থেকে অনেক সময় বাইরে হতে পারি নাই, আমাদেরকে বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিরা ডিস্টার্ব করেছে। তো সেগুলো বিভিন্ন সময় আমি গ্রেপ্তার হয়েছি 2 একবার। তো তারপরেও আমরা এখন এগুলো নিয়ে আর চিন্তা করতে চাই না, আমরা এখন সামনের দিকে অগ্রসর হতে চাই। আমাদের যে কর্মী বাহিনী আছে, আজকে কেমন লাগতেছে? আজকে তো আমাদের জন্য আমার অনেক ভাইয়েরা এসে আমার সাথে কোলাকুলি করতেছে, তারা বলতেছে আজকে শ্রমিক কল্যাণের জন্য ঈদের দিন, পাঁচলাইশ থানার শ্রমিক কল্যাণের জন্য ঈদের দিন, এইভাবে একটা তারা মত প্রকাশ করতেছে। আমার খুব ভালো লাগতেছে যে আমরা জনগণের দ্বার প্রান্তে যেতে পারতেছি। এখানে যারা আসছে শ্রমিক কল্যাণের বাইরেও অনেক মানুষ আসছে যারা আমাদেরকে ভালোবাসে। তো আমরা চাই এই পাঁচলাইশ থানার মধ্যে যারা শ্রমিক আছে তাদেরকে নিয়ে আমরা ইউনিটি গঠন করে এই এলাকার শ্রমিকদের উন্নয়নের স্বার্থে কাজ করতে চাই। শ্রমিকদের জন্য ফেডারেশনের পক্ষ থেকে আগামীতে কী কী করণীয়? না, শ্রমিকদের জন্য তো আমরা অনেক কিছু করতে চাই, যেমন দুস্থ শ্রমিক আছে, যারা চাকরি নাই, এরকম অনেক শ্রমিক আছে যারা আমাদেরকে বলছে, আমরা তাদেরকে চাকরি দেওয়ার চেষ্টা করতেছি। অনেক অসুস্থ শ্রমিক আছে যারা বেকার বসে আছে, অসুস্থতার কারণে চাকরি করতে হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা করতেছি। এইভাবে আবার আমরা অনেক শ্রমিকদেরকে বিভিন্নভাবে ভাতা দিয়ে থাকি। এইভাবে আমরা শ্রমিকদেরকে প্রতিষ্ঠিত করি বিভিন্নভাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের পুরোপুরি আস্থা আছে এবং যৌথ বাহিনীর অভিযানে স্বস্তি ফিরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের কাছে কিছু চাওয়া আছে কিনা বা তাদের কার্যক্রমগুলো কেমন মনে হয়? অন্তর্বর্তী সরকারের কাছে চাওয়া হচ্ছে, এই সরকার দেখতেছি আমরা কাজ করতেছে, তাদের সময় 1 মাস মাত্র গেল, কিন্তু তারা কিছু জিনিস নিয়ে কাজ করতে, বিশেষ করে সন্ত্রাসের ব্যাপারে, অস্ত্র উদ্ধারের ব্যাপারে তারা দৃঢ় টলারেন্স দিয়ে যেভাবে আগাচ্ছে, আমরা চাই মাদক এবং নেশা এটার উপরেও তারা দৃঢ় টলারেন্স দিয়ে কাজ করুক এবং এই সামনের দিকে যেভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা যায় সেইভাবে এই রাষ্ট্রটাকে তারা তাই সেই দিকে নিয়ে যাক। অন্তর্বর্তী সরকারের প্রতি আপনাদের আস্থা আছে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের এখনও আস্থা আছে, কারণ তারা যে কাজগুলো করতেছে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করতেছি এবং তারা ভালো করতেছে। এবং যৌথ বাহিনীর যে অভিযানটা বর্তমানে পরিচালনা হচ্ছে, এটা কেমন, কি ভালো? এটা খুবই প্রয়োজন। বর্তমান এই যে বিগত সরকারের যে সন্ত্রাস কার্যক্রম, মানুষ স্বস্তি ছিল না, এখন কিছুটা স্বস্তি ফিরে এসেছে এবং যৌথ বাহিনী যে অভিযানটা চালাচ্ছে এটা খুবই দরকার। এটা আমি আশা করব প্রতিটি এলাকার ভিতরে যত অস্ত্র আছে তারা উদ্ধার করে ফেলবে, আমি এটা তাদের কাছে আশাবাদ ব্যক্ত করি। ইসরাত জাহান, প্রগতি 24 টিভি।